الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال النبي صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हाज़िरीन আমরা গত জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করেছি। এই জুমা তো ইনশাআল্লাহ নামাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফরিজা আমাদের উপরে সেটা তো সালাত, নামাজ। হাদিস শরীফে আসছে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। বান্দার যত আমল আছে সব আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নামাজের, সালাতের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কেউ যদি নামাজের হিসাবে কৃতকার্য হলো, কামিয়াব হয়ে গেল, নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারলো, নবীজি বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কামিয়াব, সে সার্থক, তার জীবন কামিয়াব হয়ে গেছে।
আর ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি নামাজের হিসাবে ধরা খেয়ে গেল তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো, সে ব্যর্থ হয়ে গেল, সে জায়গায় জায়গায় ধরা খেতে থাকবে। নামাজটা যদি সঠিক হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা মেহেরবানি করে অন্যান্য ঘাটিগুলোকে সহজ করে দিবেন। আর এখানে যদি ত্রুটি থেকে যায় তাহলে অন্যান্য ঘাটিগুলো ছাড়া পাওয়া মুশকিল। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন তখন সমস্ত গভর্নরদের নিকটে লিখে পাঠিয়েছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা ফাকাদ হাফিজা দীনাহ, কোনো ব্যক্তি যদি নামাজের হেফাজত করলো, যথাযথ আদায় করলো, তাহলে সে তার দিনদারির হেফাজত করলো। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, আর যদি নামাজ নষ্ট করলো, নামাজে অবহেলা করলো, তাহলে তার দিনদারির অন্যান্য বিষয় আরও বেশি অবহেলিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো অনুধাবন করার তৌফিক দান করেন। এক হাদিস শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে আছেন সাহাবায়ে কেরাম নিয়ে বসা আছেন। ইয দাখালা রাজুলুন কাল বাদাবি, ওই সময় কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। আবু হুরায়রা থেকেও বর্ণনা আছে, হযরত রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা আছে। সাহাবী বলেন, কাল বাদাবি, বাদাবির অর্থ হলো গ্রাম্য ব্যক্তি, ভদ্রতা সভ্যতা ভালোভাবে বুঝে না। ওই সাহাবী ছিলেন মদিনা মুনাওয়ারা এবং ছিলেন বদরি সাহাবী, কিন্তু যেহেতু নামাজে অবহেলা পাওয়া গেছে, এই জন্য ওই সাহাবী ব্যক্ত করছেন যে গ্রামের মানুষ সব কিছু বুঝে না, যেটা যেভাবে করা দরকার ওই রকম বর্ণনার ক্ষেত্রে এভাবে বলেছেন কাল বাদাবি। তো এই সাহাবী মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন, দুখুলুল মসজিদ পড়েছেন 2 রাকাত। নামাজ শেষ করে নবীজি যেখানে বসা এখানে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন। আসসালামু আলাইকুম এটা যেমন বলা যায়, বললে সালাম হয়, আসসালামু আলাইকা বললেও সালাম হয়। আসসালামু আলাইকা এক বচন, আপনার উপরে সালাম বর্ষিত হোক। যারা হজে গিয়েছেন, আমরায় গিয়েছেন, রওজা আতহারের জিয়ারতের সময় কিন্তু আমরা এইভাবেই বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এক বচন, আপনার উপর দুরূদ আর সালাম বর্ষিত হোক হে আল্লাহর রাসূল। আর কুম তো হলো সকলের উপরে, বাকি আরবিতে কখনো সম্মানার্থও বহু বচন ব্যবহার হয়। মানুষ একজন হলো, আমরা কি বলি, আসসালামু আলাইকুম। তো কুমের মৌলিক অর্থ কিন্তু সকলে, আপনাদের সকলের উপরে, কিন্তু আরবি ভাষার রীতি হিসাবে একজনকেও কুম বলা যায় সম্মানার্থে, এতেও কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের সাধারণ সালাম দেওয়ার রীতি এটাই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ওই সাহাবী সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, বললেন ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকাস সালাম। ওয়া আলাইকাস সালাম এক বচনে, ওয়া আলাইকুমুস সালাম বহু বচন। তো উনি আসসালামু আলাইকা বলেছেন, নবীও এখানে ওয়া আলাইকাস সালাম বলেছেন। সাথে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ফেরত পাঠাইলেন। নামাজ পড়েছেন, তো নবীজি বললেন নামাজ হয় নাই। সাহাবী
আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কিচ্ছু বলেনি। নবীজি বলছেন আবার নামাজ পড়ো, সাথে সাথে গিয়ে আবার নামাজ দাঁড়িয়েছে, আবার পড়ছেন, পড়ার পর আবার আসছেন। আর এক কথা মনে হলো, এক হাদিস শরীফে আসছে, এক সাহাবী নামাজ পড়েছেন, নামাজের সময় ওনার টাকনু ঢাকা ছিল, পায়জামা বা লুঙ্গিতে কী ছিল, টাকনু ঢাকা ছিল। ওই সাহাবীরও কিন্তু নবীজি বলছেন যাও আবার নামাজ পড়ো। টাকনু ঢাকা ছিল, নামাজ পড়তে বলছেন আবার। টাকনু ঢাকা তো সবসময় না যায়, নামাজের সময়ের ভয়াবহতাটা আরও কি হয়ে যায়, বেড়ে যায়। অন্যথায় টাকনু ঢাকার সম্পর্কটা শুধু নামাজের সাথে না, যে শুধু নামাজের সময় ঘোষণা করা হবে টাকনুর উপরে কাপড় পরুন, এটা সবসময় পরুন, পুরুষের জন্য সবসময় পরুন এটা। বাকি নামাজের সময় আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, এই সময় যদি কিনা আল্লাহ তাআলার নাফরমানি যদি চলমান থাকে তাহলে কত ভয়াবহ হয়ে যায়, সেই হিসাবে আমাদের মুয়াজ্জিন সাহেব মাঝে মধ্যে ঘোষণা করেন। অন্যথায় এই মাসালার সম্পর্ক সব সময়ের সাথে। তো যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও নামাজ পড়ো, আবার পড়ো, হয় নাই তোমার নামাজ, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী চলে গেলেন, আবার পড়লেন, নামাজ শেষ করে আবার এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি এবারও সালামের জবাব দিলেন আর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। সাহাবী আবারও চলে গেছেন, তৃতীয়বার পড়ছেন। তৃতীয়বার পড়ে যখন আসার পরে আবার সালাম দিলেন, এবারও নবীজি বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। এখানে যে বিষয়টা চিন্তা, সেটা হলো আমরাও তো নামাজ পড়ি না, আমরাও তো নামাজ পড়ছি, মেহনত আর কষ্ট তো করছি, কিন্তু নামাজের মধ্যে যদি এমন কোনো ত্রুটি থাকে যে ত্রুটির কারণে আল্লাহ পাকের সামনে এই নামাজ যখন পেশ হবে আল্লাহ তাআলা বলবেন যে হয় নাই তো নামাজ। নবীজির সামনে পেশ হইল, না হয় নাই নামাজ, কত বড় চিন্তার বিষয় না, কষ্ট তো করলাম। তো ওই সাহাবীকে তৃতীয়বার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ওই সাহাবী বললেন যে আমি তো এর চেয়ে ভালো বুঝি না, মা উহসিনু আলা হাদা আল্লিমনি, আমাকে শিখিয়ে দেন যে কীভাবে করব। এখানে একটা বিষয় এটাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো প্রথমবারেই বলে দিতে পারতেন, কিন্তু কী করেন না, প্রথমবারে বলেন নাই, বারবার ফেরত পাঠিয়েছে। কেন? এটার দুইটা কারণ বলা হয়। একটা কারণ তো হলো নবীজি দেখতে চাচ্ছিলেন এটা কি হঠাৎ করে এমন হয়ে গেল নামাজ। আসলে এই সাহাবীর ফরজ তো সব ঠিকমতো আদায় হচ্ছিল, ওয়াজিব ছুটে যাচ্ছিল। কি ছুটছিল? ওয়াজিব। রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়ানো, স্থিরভাবে দাঁড়ানো ওয়াজিব। দুই সেজদার মধ্যখানে স্থিরভাবে বসাটা ওয়াজিব। তা অনেক সময় তেমন ভুলভ্রান্তি আমাদের হয়ে যায় তাড়াহুড়ার কারণে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে এভাবে বলেছেন যে ফাসাল্লা মুতাআজ্জিলান, দ্রুত পড়েছেন নামাজ। এই দ্রুত হওয়ার কারণে কওমা জালসা, রুকু থেকে ওঠার পরে স্থির হয়ে দাঁড়ানোটা ফুল হচ্ছিল না, এবং দুই সেজদার মধ্যখানে সোজা হয়ে বসাটা পরিপূর্ণ হচ্ছিল না, ওয়াজিব ছুটছেছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাচ্ছিলেন এটা কি হঠাৎ করে হয়ে গেছে। অনেক সময় এমন হয় যে ভুল মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। ভুলটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সেই ভুলের প্রতি মানুষের কি থাকে না, খেয়াল থাকে না, মনে করে যে না সবই তো ঠিক আছে, কোনো সমস্যা তো নাই। যখন সেটা কি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। অনেক মানুষ আছে না, কথা বলার সময় কোনো এক শব্দ বারবার বলে, বারবার যে বলছে সেটা কি থাকে না, খবরও থাকে না।
তো এখানে নামাজের ক্ষেত্রে কি এই ত্রুটিটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, অনেকে অভ্যস্ত হয়ে গেছেন, না হঠাৎ করে হয়েছে? নবীজি সেটা দেখতে চাচ্ছিলেন। যখন একাধিকবার হলো তখন বোঝা গেল যে আসলেই সেটা কি হয়ে গেছে, আদতে পরিণত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে নবী। এখন এখানে চিন্তার বিষয় হলো, যদি এত বড় সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, বদরি সাহাবী, ওনার থেকে যদি এই ধরনের ভুল হইতে পারে, তো আমাদের থেকে কি হওয়া সম্ভব না? কি বলে? আমাদের তো অহরহ হইতেই থাকে। তাহলে আমাদের আরো কত বেশি সচেতন হওয়া দরকার এই নামাজের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর দ্বিতীয় আরেকটা কারণ উল্লেখ করা হয় যে মানুষ যখন কোনো বিষয় আগ্রহের সাথে শ্রবণ করে, আগ্রহ নিয়ে শুনতে চায়, তখন যে কথা সামনে আসবে এর দ্বারা কি হবে? ফায়দা হবে, উপকার হবে। আর যদি অনাগ্রহের সাথে শোনে তাহলে সেই কথায় কি হয় না? ফায়দা হয়। যত সুন্দর কথা হোক আর যত খুশি হোক না কেন, আমার ভিতরে যদি আগ্রহী না থাকে তাহলে কি হবে না? ফায়দা হবে। আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা শুনতেছেন, খেয়াল করে শুনতেছেন। যারা দোতলায় বসে তাদেরও হয়তো অনেকে খুব খেয়াল করে শোনে, কিন্তু কেউ এমনও থাকবে যে খেয়ালই করছে না, উনি ওনার মতো করে বসে আছে। এখানে হয়তো কেউ নাই এরকম, সবাই খেয়াল করে শুনছে। তো আগ্রহ যদি থাকে তাহলে ফায়দা হবে। তো ওই সাহাবী তৃতীয়বার নিজ আগ্রহে স্বেচ্ছায় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখান। তো এখন নবীজি যা বলবেন তাই অক্ষরে অক্ষরে কি হবে? পালন হবে। এই দিকটার কথাও অনেকে বলেছেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই সাহাবীর ওয়াজিব ছুটতেছিল এবং সেটা বলা যায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তো আমাদের সালাতে এরকম কি আছে? ভুলভ্রান্তি আছে, বেখেয়ালির কারণে হয়। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করে দূর করা জরুরি। কারণ নামাজ তো পড়ছি, কষ্ট তো করছি, এখন কষ্ট করার পরেও যদি কিনা সেটা শুদ্ধ না হলো, না নবীজির দৃষ্টিতে সেটা হলো না, সহি হলো না, তাহলে তার বড় আফসোসের বিষয় হবে। আগেও আমরা নামাজের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছি, এই জন্য এখন আবার নামাজের মাসাইল সম্পর্কে আলোচনা শুরু করলাম। অনেকের হয়তো এমন হবে যে এমন মাসালা সামনে আসছে, এটা তো আমি জানি, এটা তো আমি জানি, আগের থেকেই জানি। ভালো, অবশ্যই জানেন, কিন্তু কেউ হয়তো এমনও থাকতে পারে ওনার জানে না, এমনও হইতে পারে। তো এই জন্য কারো হয়তো জানা আছে, কারো জানা নাই। বললে তো সকলকে সামনে রেখেই কি করা লাগবে? বলা লাগবে। আর এমনটাও না যে ভাই জানি, আবার যদি শুনি তো সমস্যা কোথায়? আবার শুনলে কি কোনো সমস্যা আছে? দিলের মধ্যে আরো বসবে, দিলের মধ্যে আরো বসবে, কোনো সমস্যা তো নেই। দাওয়াত তাবলীগের সাথীরা ফাযাইলুল আমাল, এক এক হাদিস কি একবার আর দুইবার শুনেছেন? একবার আর দুইবার পড়েছেন? হ্যাঁ, হাজার হাজার বার তো পড়া হচ্ছে। বাকি আগে আলোচনা করেছি, মাসাইলের ক্ষেত্রে একটু খেয়াল করে শোনা লাগবে, যাতে করে কোনো বিষয় অস্পষ্ট না থাকে। আর কোনো বিষয় অস্পষ্ট মনে হলে সেটাকে কি করে নেওয়া? পরিষ্কার করে নেওয়া। গত সপ্তাহে আমরা নামাজের কিছু শর্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। নামাজে দাঁড়ানোর পূর্বে যে সমস্ত বিষয়ের প্রতি খেয়াল করা লাগে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, অক্তমতো নামাজ পড়া, কিবলামুখী হওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নিয়তের বিষয় থেকে শুরু করি। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, মানুষ যা নিয়ত করে, যেরকম নিয়ত করে তেমনই পাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা উদাহরণ দিয়ে বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কেউ যদি হিজরত করে,
হিজরত অনেক বড় আমল। নিজের ঘর বাড়ি এলাকা সব কিছু ছেড়ে শুধুমাত্র দিন রক্ষার্থে অন্য জায়গায় চলে যাওয়া, তাহলে হিজরত। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কেউ যদি হিজরত করে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, এটাই নাতে নিয়ত, আল্লাহ এবং রসুল খুশি হবেন, আল্লাহর হুকুম মানা হবে, রসুলের নির্দেশ মানা হবে, সেই উদ্দেশ্যে আমি হিজরত করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরত আল্লাহ এবং রসুলের জন্য হয়েছে, সেটাই আল্লাহ পাকের খাতায় গণ্য হবে। আর ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া, কারো যদি দুনিয়াবি কোনো কাজে তার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, নবীজি আরও কঠিন উদাহরণ দিয়েছেন, আও ইলা মুরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য সে ওই এলাকায় চলে গেছে, হিজরত করছে মহিলারে বিবাহ করার জন্য, সে অন্য জায়গায় থাকে, ওখানে না গেলে কি হবে না, তো সেই উদ্দেশ্যে এলাকা ছেড়ে চলে গেছে। নবীজি বলেন ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে যে উদ্দেশ্যে হিজরত করা হয়েছে আল্লাহ পাকের খাতায় সেটাই গণ্য হবে, আল্লাহ এবং রসুলের জন্য সেটা কি হবে না, গণ্য হবে না। এখানে আরেকটা বিষয় পরিষ্কার করে দেই, আমরা যে আমল করি, আমরা যে আমাদের 24 ঘন্টার যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে কিছু কাজ তো আমরা ইবাদত বন্দেগী হিসাবে করি, আবার কিছু কাজ এমন আছে যেগুলো আমরা ইবাদত বন্দেগী হিসাবে করি না, স্বাভাবিক মানবীয় প্রয়োজন হিসাবে সেগুলো আমরা পুরা করি। খাবার খাই, ওযু ইস্তেঞ্জা করি, ঘুমাই, এগুলো তো আমরা ইবাদতের নিয়তে করি না, স্বাভাবিক মানবীয় প্রয়োজন সেই হিসাবে আমরা এগুলো করি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র দরকার এই জন্য করি, চাকরি বাকরি এই জন্য করি সাধারণত। তো কিছু কাজ ইবাদত বন্দেগী হিসাবে, নামাজ, আর কিছু কাজ স্বাভাবিক। আবার কিছু কাজ এমন যেটা যে এগুলো যে গুনাহ, আল্লাহ পাকের নাফরমানি, এটাও জানি। মিথ্যা কথা বলছে, তো মিথ্যা কথা বলা যে গুনাহ, এটা তো সকলে জানে না। সেজন্যই তো ওই যে আরবিতে কাজকে বলা হয় আমল, এই জন্য ভাগ করে আমরা বলি নেক আমল, বদ আমল। নেক আমল, বদ আমল। নেক আমল মানে ভালো কাজ, বদ আমল খারাপ কাজ। আরবিতে বলে আল আমালুস সালেহ, নেক কাজ, আর আল আমালুস সাইয়্যি, বদ কাজ। তো কোনো গুনাহের কাজ যদি হয়, শরীয়ত নিষিদ্ধ কাজ, শরীয়ত নিষিদ্ধ কাজ, এখানে খারাপ নিয়তে করুক আর ভালো নিয়তে করুক, এটা সবসময় খারাপই থাকবে, এটা গুনাহের কাজই থাকবে। এমন না যে কোনো একটা গলত কাজ ভালো নিয়তে করলে সেটা কি হয়ে গেল, ভালো হয়ে গেল, চলবে এটা? অনেক সময় এখান থেকে আবার এই হাদিসে তো আসছে যে নিয়তের উপর নির্ভরশীল, আমি ভালো নিয়তে করলাম, বদ কাজ ভালো নিয়তে চলবে না। কয়লা যদি ধয়, ময়লা কি যায়? হবে না। এখানে নিয়তের কোনো বিষয় নেই। ভালো নিয়তে করলেও কি চলবে না, বদ কাজ নেক কাজ হবে না, এটা খারাপ খারাপই থাকবে, এটা গুনাহের কাজ গুনাহের কাজই থাকবে, যত ভালো নিয়তই থাকুক না কেন। আর যেগুলো ইবাদত, ইবাদতের ক্ষেত্রে নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারো যদি ভালো নিয়ত থাকলো, আল্লাহ এবং রসুলকে রাজিয়ার খুশি করার বিষয় থাকলো, তাহলে নেক আমল। আর যদি এখানে বদ নিয়ত ঢুকে গেল, নিয়তের উপর নির্ভরশীল, তখন আর সেটা নেক আমল থাকবে না। নিয়ত গলত হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, বদ আমল হয়ে যাবে, গুনাহের কাজ হয়ে যাবে। দান সদকা করা নেক আমল না? এখন নিয়ত যদি এটা থাকে আল্লাহকে রাজিয়ার খুশি করা, তাহলে নেক আমল। আর নিয়ত যদি এটা থাকে মানুষকে দেখানোর জন্যে যে আমি খুব দানশীল, এটা মানুষে দেখবে, মানুষে বলবে, এই জন্য উনি কী করছে, দান করছে, তখন এই দান করাটা নেক আমল হয় না, এটা ওই নিয়তের কারণে বদ আমল হয়ে যায়। নামাজ পড়ছে আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য, নেক আমল। কিন্তু কাউকে দেখানোর জন্য যদি হয় তাহলে তো সমস্যা। আর একটা কথা এখানে বলে দিই, অনেক সময় এমন হয় যে নামাজ পড়ছি, দিলের মধ্যে শয়তানে দেয়
এটাই তো মানুষে দেখতেছে, ভালোই বলবে। আবার পাল্টা আবার কী দেয়, ওয়াসওয়াসা দেয়, তো তাহলে এটা তো আল্লাহর জন্য হলো না, পড়ে কী লাভ, খামাখা প্রয়োজন নেই, বাদ দেই। ডবল ধোঁকা, কিন্তু ডবল ধোঁকা হয়ে গেল। ইবাদত যেটা, এটা করতে হবে আল্লাহর জন্য, করার ক্ষেত্রে অন্য কোনো নিয়তের ওয়াসওয়াসা আসলেও নিয়তটাকে পরিশুদ্ধ করা লাগবে, কিন্তু আমল তো কি করা যাবে না, ছাড়া যাবে না, আমল ছাড়া যাবে না। অনেক সময় এমনও হয় নিয়তের মধ্যে এদিক সেদিক থাকে, কিন্তু অবশেষে কি হয়ে যায়, নিয়তটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য কোনো নেক আমলের ক্ষেত্রে নিয়ত গলত এ কথার দাবি এটা না যে আমলটা ছেড়ে দেয়, এ কথার দাবি হলো নিয়তটাকেও কি করি, শুদ্ধ করি। অনেক সময় এই লাইনেও কি করে শয়তানে ধোঁকা দেয়, প্রয়োজনীয়তা নেই, ফায়দা নেই, পড়ে কী লাভ, না ছাড়তে তো পারবো না, ছাড়বো না, কি করবো না, ছাড়বো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী, উনি যখন দেখতেন যে ওনার কোনো গোলাম সুন্দর করে নামাজ পড়তেছে, খুব ভালোভাবে কি করতেছে, নামাজ পড়তে, রুকু সেজদা খুব সুন্দর করে, খুব মনোযোগের সাথে, খুশুখুজুর সাথে নামাজ পড়ছে, উনি খুশি হয়ে যেতেন, আর সাথে সাথে ওই গোলামরে কি করে দিতেন, মুক্ত করে দিতেন। যাও, আজকে থেকে তুমি আজাদ, তুমি মুক্ত। টাকার কিনা গোলাম, কিন্তু সাথে সাথে উনি যখন দেখতেন যে ভালো কাজ করছে তখন দিতেন মুক্ত করে। এখন গোলামরাও সুযোগ পেয়েছে, কখনো এমন হতো নামাজ তো বাস্তবিকভাবে ভালোভাবে পড়ার কি নেই, নিয়ত নেই, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আসবেন, যখন দেখবেন, তখন খুবই ইহতিমামের সাথে নামাজে দাঁড়াইতেন, যাতে করে কি হয়ে যায়, মালিক খুশি হয়ে যেন আজাদ করে দেয়। উনি যখন দেখতেন যে এরকম ঠিকই সুন্দর মতো নামাজ পড়তে, দিতেন আজাদ করে। তো পরবর্তীতে ওনাকে বলা হলো যে আপনি যাদেরকে আজাদ করে দেন, যে দেখেন যে খুব সুন্দর করে নামাজ পড়ে, এদের সকলে কিন্তু আসলে ওইরকম কিনা, ভালো না। আপনারা দেখানোর জন্য, আপনারা পাইলে তখন এরকম সুন্দর করে কি করে নামাজ পড়ে। তেমন যেন ওনাকে কি করা হইলো, সতর্ক করা হইলো যে আপনি যে উদ্দেশ্যে আজাদ করছেন সেটা ফিট হচ্ছে না, জায়গা মতো হচ্ছে না। উনি তো আল্লাহর হাবিবের সাহাবী, আজীব গরিব জবাব দিয়েছেন। উনি বলেন, মান খাদাআনা বিল্লাহি ইন খাদাআনা লাহু। কেউ যদি এরকম আল্লাহ পাকের কোনো বিষয় নিয়ে, এরকম ইবাদত বন্দিগি নিয়ে যদি আমাদেরকে যদি ধোঁকা দিতে চায়, আমরা ইচ্ছা করে সেই ধোঁকায় পড়ে যাব। আমি তো সেটাই দেখব যে সে ভালোভাবে নামাজ পড়ছে, এবং সেটার কারণে আমি কি করব, আজাদ করব। হ্যাঁ, সে যদি বাস্তবিক যদি ভালোভাবে যদি না পড়ে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি না করে, তার মধ্যে যদি অন্য কোনো নিয়ত থাকে, তাহলে সেটার জবাবদিহি সে করবে। সেটার জবাবদিহির জিম্মাদারি তো কার না, আমার না। আমি তো আমার কাজ করব, কখনো এমন হয়, কারণ কোনো গরিব মানুষ আপনার কাছে চাচ্ছে, তা আপনার কাজ হইলো, আপনার যদি সামর্থ্য থাকে আর যদি মনে করেন যে আসলে মহতাজ, দেন, এটা হলো আমার করণীয়। কিন্তু একজন আসছে চাইলো, এখন সামর্থ্য নাই, কিছু বললাম না, ঠিক আছে, দিলামও না, বললামও না। সামর্থ্য আছে, দিয়ে দিলাম, এটা করণীয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব তর্কাতর্কি শুরু হয়ে যায়, না, এই সমস্যা, তোমাদের এই সে, তাদের সাথে বিতর্ক, ঝগড়া, এটা উচিত না। সে চাইতেছে, সে যদি উল্টাপাল্টা চায়, আল্লাহ পাকের কাছে জবাব দিবে। আমার সামর্থ্য থাকলে আমি ভালো মনে করলে দিলাম, ভালো মনে করলাম না, দিলাম না। মানে তার সাথে তর্কে জড়ানোর কোনো কি নেই, প্রয়োজন নেই, তাকে ধমকানোর প্রয়োজন নেই। কারণ বাস্তবিকই যদি সে মুহতাজ হয়, আর আমি তাকে ধমকাইলাম, কঠিন কথা বললাম তাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আম্মা সাইলা ফালা তানহার। কোনো ভিক্ষুক, কোনো সায়েলকে কি করবা না, ধমকাবা। তো হয়ে গেল না, সেও অন্যায় করলো, আমি ধমক দিলাম,
এর কারণে আমিও তো গুনাহগার হয়ে গেলাম। এক হাদিস শরীফেতে এমন ধরনের কথা আসছে, লিসসাইল হাক্কুন ওয়ালাউ জাআ আলা ফারাস, ঘোড়াতে করে আসলো, তোমার সামর্থ্য থাকলে দাও। তো আমার করণীয় যেটা, সেটা আমার সামনে থাকবে, এটা আমার করণীয়। আরেকজনের করণীয় বিষয়ের কারণে ফিকির করতে গিয়ে আমি আমল থেকে কি হব না, মাহরুম হব না। এটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলের দাবি। আমরা এখান থেকে এই বিষয়টা পাই, অপরের কারণে আমি আমল থেকে বঞ্চিত হব না। বিষয়টা বুঝা, বিষয়টা বুঝা। সে উল্টাপাল্টা করলে সে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করবে। আমার যদি সামর্থ্য থাকে আমি দিব না, তার সাথে তর্কে জড়াবার আমার কি নেই, প্রয়োজন নেই। তাকে ধমকানোর আমার কি নেই, প্রয়োজন নেই। আমি কেন এই কাজ করতে যাব? তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই বললেন যে তারা যদি উল্টাপাল্টা করে তাহলে তাদের জবাবদিহি তারা করবে, আমার আজাদ করা আমি আজাদ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, আমিন। তো যে কথা বলতেছিলাম, আমল দুই ধরনের। আমরা যে আমলগুলো করি তিন ধরনের, একটা তো বদ আমল, আর আরেকটা হলো ন্যাক আমল। ন্যাক আমলের মধ্যে ন্যাক নিয়ত, ন্যাক আমল নিয়ত গলত হয়ে গেল, তখন আমলটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াতের অর্থ। আর মাঝামাঝিতে রয়ে গেছে এমন কাজগুলো যেগুলো আমরা গুনাহ হিসাবেও না, আর ইবাদত বন্দেগী হিসাবেও সেটা কি করি না, আদায় করি না। ওই যে বললাম, খাবার খাওয়া, ঘুমানো, ওযু ইস্তিনজা, মানবীয় প্রয়োজনের যে কাজগুলো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই যে কাজগুলো, এই কাজগুলোর ক্ষেত্রে কাজটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো রূপরেখা অনুযায়ী হয়, শরীয়তের মাসালা অনুযায়ী হয়, আর নিয়তটা যদি কেউ ন্যাক নিয়ত করতে পারে, ভালো নিয়ত যদি করে, তাহলে সেটা ন্যাক আমল হয়ে যাবে, বিশাল বড় সওয়াব আসবে। আর যদি কাজই গলত হয়ে গেল, শরীয়তের মাসলা অনুযায়ী কাজটা হলো না, উল্টাপাল্টা করলো, তো তাহলেও গুনাহের বিষয় আসবে। আর এরকম বিষয় নেই, তাকে ভালো কোনো নিয়ত করে নেই, তাহলেও সেটা কি হবে না, ন্যাক আমল তো হবে না। ন্যাক আমল হওয়ার জন্য সেখানে কি করা লাগবে, ভালো নিয়ত করা লাগবে। একটা উদাহরণ দিলে বিষয় আরো পরিষ্কার হবে। নিকটবর্তী এক বহুত বড় বুজুর্গ ছিলেন, আরিফ বিল্লাহ আব্দুল হাই রাহিমাহুল্লাহ। উনি বলেন, আমি বাসায় ঢুকলাম, তো দেখলাম যে নাতি নাতনিরা কি করতেছে, ছুটাছুটি করতেছে। তো নাতি নাতনি ছুটাছুটি করলে দাদা তো কি করবে, আদর করবে না? দাদা কোলে নিবে, আদর করবে, এটা তো স্বাভাবিক। তো উনি বলেন যে আমি দেখলে সাথে সাথে কোলে নেই না, আমি আগে একটু চিন্তা করি, কেন নিব, কেন নিব, নাতিরে কেন কোলে নিব। আমি নিয়ত করি যে নাতিরে কোলে নেবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে আদর করতে বলছে। বাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো নবীজি বাচ্চাদেরকে আদর করতে বলেছেন, নবীজি নিজে ছোট বাচ্চাদেরকে কি করেছেন, আদর স্নেহ করেছেন। ওই নবীজির ওই আদর্শ পালনার্থে আমি আমার নাতিকে কোলে নিলাম। এখন বলেন, এখন কি সেটা স্বাভাবিক কাজ হলো না এটাও ইবাদত হয়ে গেল? এটাও তো ইবাদত হয়ে গেল, এটাও তো নেক আমল হয়ে গেল। তো ছিল স্বাভাবিক, কিন্তু ওই যে নিয়তের কারণে সেটা কি হয়ে গেছে, নেক আমল হয়ে গেছে। এই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর একটা উদাহরণ দেই, ব্যবসা বাণিজ্য, উপার্জন। তো স্বাভাবিকভাবে জাগতিক প্রয়োজন, উপার্জন তো লাগবেই, সেই হিসাবে উপার্জন করে মানুষ। কিন্তু এই উপার্জনের মধ্যে যদি নবীজির তরিকা থাকে, নিয়ত সহি থাকে, তখন এই উপার্জনটাও নেক আমল হয়ে যায়। সেটাকে আমরা নেক আমলে রূপান্তর করতে পারি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের আলোকে। দেখেন, কামাই রোজগার করা সহি পদ্ধতিতে, নাজায়েজ পদ্ধতি না, হালাল উপার্জন, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন ফরজ, উপার্জন ফরজ। এখন কোনো ব্যক্তি উপার্জন করছে, কেন? তার প্রয়োজন আছে। ফরিদাতুন বাদাল ফরিদা বলা হয়েছে,
ফরজের পরে ফরজ, এর অর্থ হলো যার প্রয়োজন নাই আছে, সে উপার্জন করলো না, কোনো সমস্যা নাই। কিন্তু যার প্রয়োজন আছে, ব্যবস্থা নাই, তো তার নিজের খোরপোশের ব্যবস্থা করা এবং নিজের বিবির ব্যবস্থা করা, সন্তানদের জন্য ব্যবস্থা করা। মা বাবা যদি ছেলের কামাই রোজগারের, ছেলের উপার্জনের মুখাপেক্ষী হয়, তাহলে মা বাবার জন্য কামাই রোজগার করা, এটা শরীয়তের নিরিখে জরুরি, ফরজ। ফরজ আর ওয়াজিব, সেটা করা লাগবে উপার্জনটা। তো কোনো ব্যক্তির প্রয়োজন আছে, করা লাগছে, এখন সে উপার্জনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতিতে করলো। ব্যবসা করে এসে নবীজির তরিকা অনুযায়ী, চাকরি করে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মেনে, আর নিয়ত করেছে যে আমার উপরে যে শরীয়তের পক্ষ থেকে আরোপিত ফরিজা, আমার নিজের ব্যবস্থা করা, বিবি বাল বাচ্চার ব্যবস্থা করা, মা বাবার জন্য ব্যবস্থা করা, সেই দায়িত্বটা পুরা করার জন্যে আমি উপার্জন করছি। এখন ফলাফল কি দাঁড়ালো? সে শুধু ব্যবসা করছে না, সে শরীয়তের পক্ষ থেকে আরোপিত ওয়াজিব দায়িত্ব পুরা করছে। এটা হয়ে গেল না? একজন মানুষ যদি ওয়াজিব আদায় করে তাহলে কি সওয়াব পাবে না? বিশাল বড় সওয়াব পাবে। কি লাগবে? তরিকা সহি লাগবে, আর নিয়ত কি লাগবে? সহি হওয়া লাগবে। নিয়ত ঠিক, তরিকা ঠিক, তখন এই ব্যবসাটাও তার জন্য কি হয়? এক প্রকারের নেকামল হয়ে যায়। এটাই হাকিমুল মুতাওয়াদ্দিদ থানভী রহমতুল্লাহ আলাইহি, নিকট অতীতের এক বহুত বড় আলেম ছিলেন। উনি এভাবে উদাহরণ পেশ করে বলেন যে একজন মানুষের কামাই রোজগারের প্রয়োজন আছে, তার সে ফরজ ওয়াজিব আদায় করছে, সুন্নতে মুআক্কাদা আদায় করছে, আদায় করে এখন মসজিদে বসে আল্লাহ 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 জিকির করছে। আর আরেকজন, তার জরুরত আছে, প্রয়োজন আছে, জিম্মাদারি আছে, সেও ফরজ ওয়াজিব আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা আদায় করেছে, কিন্তু এখন মসজিদে বসে যে আল্লাহ আল্লাহ করবে এই সুযোগ নেই। সে বের হয়ে গেছে, বের হয়ে এখন সবজি বিক্রি করতেছে। সে সবজি সবজি বলে ডাকছে, সবজি সবজি বলে চিল্লা না, ওভাবে ডাকতেছে। হাকিমুল মুতাওয়াদ্দিদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করছে, সে তো নফল করছে, আর যে বাইরে গিয়ে সবজি সবজি বলে ডাকছে, যদি কিনা তার ব্যবসার তরিকা সহি হয় আর নিয়ত যদি ওই ওয়াজিব দায়িত্ব পুরা করা হয়, তাহলে সে সবজি সবজি বলে ওয়াজিব আদায় করছে। এই লোকটা নফল বলে যে পরিমাণ সওয়াব পাবে, যতটুকুই পাক, আর সেই লোকটা সবজি সবজি বলে এর চেয়ে অনেক বেশি সওয়াবের অধিকারী হবে আল্লাহ পাক। কারণ সে তো ওয়াজিব আদায় করছে, আর এ আদায় করছে নফল। এটাও ভালো। তো যে কথা বলতেছিলাম, যে যদি কিনা বদ আমল হয় তাহলে নিয়তের কারণে কিচ্ছু হবে না, আর ন্যাক আমল, ন্যাক নিয়ত আল্লাহ পাকের দরবারে ন্যাক আমল, আর ন্যাক আমল বদ নিয়ত গলত হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। স্বাভাবিক কাজ যদি তরিকা সহি, নিয়ত সহি, তাহলে সেটাও ইনশাআল্লাহ কি ন্যাক আমল, সেটাও আমলের খাতা ইনশাআল্লাহ যোগ হবে। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আর ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই কথাগুলো যে জন্য বললাম, নামাজ পড়ব, নামাজের তো নিয়ত করা লাগে, নামাজের নিয়ত করা লাগে, নামাজের নিয়ত করা ফরজ, আমাদের নিয়ত করা কি ফরজ। নিয়ত ছাড়া কি হবে না? নামাজ হবে না। নিয়ত ছাড়া রোজা হয় না। সারাদিন উপাস, খানার সুযোগই পায় না, রোজার কি নেই? নিয়ত নেই, সব পাবে, কিন্তু সারাদিন খায় নাই, নিয়ত করছে রোজার, সব পাবে না? বিশাল সওয়াব পাবে। তো নামাজের জন্য তো নিয়ত লাগবে, নিয়ত ছাড়া তো নামাজ হবে না। বাকি নিয়ত কি জিনিস? নিয়ত হলো অন্তরের সংকল্প। নিয়তের সম্পর্ক দিলের সাথে। আমার দিলে যখন আমি এই বিষয়টাকে উপস্থিত করব,
যে এখন নামাজ পড়ছি, জোহরের 4 রাকাত সুন্নত পড়ছি, এটা আমার দিলে উপস্থিত, নিয়ত হয়ে গেছে, নিয়তের কাজ হয়ে গেছে। নিয়তটাকে মৌখিক উচ্চারণ করে বলতে হবে, এটার প্রয়োজন নাই। এটার কি নাই? প্রয়োজন নেই। আর আরবিতে বলতে হবে, এটা তো আরও প্রয়োজন নেই। আরবিতে নিয়ত করার আরও কি নেই? প্রয়োজন নেই। অন্তরে ফুল নিয়ত আছে, বিদ্যমান আছে। এরপরে কেউ চায় যে আমার অন্তরে যা আছে আমি মুখে সেটা বলি, বলেন, আপত্তির কিছু নেই। যদি কেউ জরুরি মনে না করে, মুখে বলা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিচ্ছু না, ভিতরে যেটা আছে সেটা মুখে একটু বলছি, বলেন, একটু করে আমরা নাজায়েজ বলবো না, নাজায়েজ বলার সুযোগ নেই এটা। হ্যাঁ, কেউ যদি মনে করে যে মুখে বলাও জরুরি, তাহলে বাড়াবাড়ি হবে, তাহলে বাড়াবাড়ি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক নিয়ত হজ উমরার ক্ষেত্রে করেছেন। হজ উমরার ক্ষেত্রে মৌখিক নিয়ত করেছেন, হাদিস শরীফে পাওয়া যায়। কিন্তু নামাজের ক্ষেত্রে মৌখিক নিয়ত নবীজি করেছেন, এটা পাওয়া যায় না। কেউ করলো না, কোনো সমস্যা নাই, করছে, নবীজি যেহেতু এক জায়গায় করছে, এক আমলে করছে, এখানে করলো, তাও জায়েজ বলতে হবে। কিন্তু জরুরি মনে করলে সমস্যা হবে। আর যদি এমন হলো যে মৌখিক তো বলছে, দিলের মধ্যে নাই, তাহলে তো আরও সর্বনাশ। কারণ মূল বিষয় তো কিসের? দিলে থাকা। তো এজন্য যদি কেউ এ কথা বলে যে নিয়ত লাগবে না, গলত, একদম গলত। নিয়ত ছাড়া তো আমলই হবে না, নিয়ত তো লাগবেই। হ্যাঁ, নিয়তের জন্য মৌখিক উচ্চারণ করে বলতে হবে, তাও গলত। নিয়ত অবশ্যই লাগবে, বাকি নিয়তের জন্য দিলের ইচ্ছেই কি যথেষ্ট। জরুরি মনে না করে কেউ মৌখিক বললো, তার সুযোগ আছে, বলতেই হবে, এ কথা বলার কি নেই, সুযোগ নেই। তো আমরা যখন যে কোনো নামাজে দাঁড়াই, সেখানে তো কী করা লাগবে? নিয়ত করা লাগবে। ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক। ফরজ যদি জামাতের সাথে হয়, তাহলে এটারও নিয়ত লাগে যে আমি ইমামের পিছনে পড়ছি, এটাও দিলের মধ্যে থাকা লাগে যে আমি ইমামের পিছনে পড়ছি। কাদা পড়ছি, কোন নামাজের কাদা পড়ছি, কোন ওয়াক্তের কাদা পড়ছি, নামাজের দাঁড়ানোর আগে এগুলি সব ফাইনাল করা লাগে। ফরজ পড়ছি, ওয়াজিব পড়ছি, সুন্নাত পড়ছি, জামাতের সাথে পড়ছি, একা পড়ছি, না কাদা পড়ছি, কি পড়ছি, এগুলো সব ফাইনাল করা লাগে। ফাইনাল করে এরপর আল্লাহু আকবার। এর আগে আল্লাহু আকবার বললে কি হবে না, সহি হবে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো আলোচনা করলাম, এরপর আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।